আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম এবং ক্যামেরায় আপনাদের সাথে আছেন, ক্যামেরার পিছনে আছেন মোজাম্মেল হক। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কটি আছে, সিলেট ঝকিগঞ্জ যে সড়কটি আছে সেই সিলেট ঝকিগঞ্জ সড়কের আলমপুর নামক স্থানে, এবং এখানে একটি বিশাল বড় মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই মানববন্ধনটি হচ্ছে গত 25 তারিখে গহরপুরের একটি ব্রিক্স ফিল্ডে দিরাজ পাল নামের এক ব্যক্তিকে কিন্তু সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে, এবং সেই কুপিয়ে হত্যা করার প্রতিবাদে এখানকার যারা অধিবাসীরা আছেন, এটা হচ্ছে তার গ্রামের বাড়ি এবং নিজ এলাকা, এই এলাকার মানুষজন কিন্তু আজকে প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন। তাদের কথা হচ্ছে যে দিরাজ পালকে নির্মমভাবে হত্যার আসলে 15 দিন, প্রায় 2 সপ্তাহের অধিক পেরিয়ে গেল, এখনও পর্যন্ত কোনো অপরাধীকে ধরতে পারেনি পুলিশ। তারা চান অতি দ্রুত যেন অপরাধীদের গ্রেফতার করা হয়। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাংলা ভিউ লাইভে আপনার দেখছেন এই মুহূর্তে আমরা আছি আলমপুরে, এবং আলমপুরে একটি বিশাল বড় একটি মানববন্ধন হচ্ছে, এবং মানুষজন সিলেট শিক্ষা বোর্ডের কাছাকাছি এবং ডিআইজি সিলেট রেঞ্জের যে বাসভবন আছে সেই বাসভবনের কাছে কিন্তু তারা দাঁড়িয়েছেন, এবং দাঁড়িয়ে তারা বলার চেষ্টা করছেন যে এখানে আসলে ধীরাজ পালকে হত্যার প্রতিবাদে তারা কথা বলার চেষ্টা করছেন। প্রশাসন জাগ্রত হও, হত্যার বিচার ত্বরান্বিত করো। এবং অনেক মানুষজন আজকে এই প্রতিবাদে দাঁড়িয়েছেন। তাদের কথা হচ্ছে একজন নিরপরাধ নির্বিরোধী মানুষকে কেন এভাবে নির্মমভাবে হত্যা করা হলো, এবং এর পেছনে আসলে ঠিক কী কারণ সেটা যেন খুঁজে বের করা হয়। তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস উইদাউট ডিলে, এবং এখানে ছোট ছোট ব্যানার, ছোট ছোট প্ল্যাকার্ড দিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছেন। ধীরাজ পাল এই এলাকাতেই বসবাস করতেন এবং তিনি এই এলাকারই মানুষ। আমরা যদি ব্যানারটা একটু দেখি তাহলে সেখানে কি লেখা আছে, গহরপুর ব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক ধীরাজ পালকে নির্মমভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আজকে বিক্ষোভ মিছিল ও অবস্থাপন কর্মসূচি। তারা এটাকে বলছেন যে অবস্থাপন কর্মসূচি। ঠিক কি হয়েছিল আর আজকে আপনারা দাঁড়িয়েছেন, ঠিক কি কারণে দাঁড়িয়েছেন, সব মিলিয়ে যাওয়াতে পারে। আমরা বৃহত্তর 27 নম্বর এলাকাবাসী এবং আলমপুর এলাকাবাসী আমাদের এলাকার প্রবীণ মুরব্বী ধীরাজ পালকে ওনার পেশাগত দায়িত্ব পালনকালীন সময়ে বালাগঞ্জ উপজেলার গড়পুরে বিগফিল্ডে যিনি দীর্ঘ 8 বছর ধরে সততার সহিত উনি দায়িত্ব পালন করছিলেন, দিনের আলোতে ওনাকে প্রকাশ্য নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছে। আমরা এর প্রতিবাদে আজ প্রায় 15 দিন হয়ে গেল মামলা করার পরেও আসামিদের এখনও ধরতে পারে নাই প্রশাসন। আমরা অবিলম্বে আজকের এই মানববন্ধন থেকে আমরা দাবি জানাই আমাদের এই প্রবীণ মুরব্বী যিনি অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন, ওনার এলাকায় কোনো দুশ্মন ছিল না, কোনো শত্রু ছিল না, উনি সাদালাপি জীবনযাপন করতেন, সততার সহিত চলাফেরা করতেন। আজকে আমরা বাকরুদ্ধ এবং আবেগঘন অবস্থায় আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা প্রশাসনের প্রতি সিলেটের বিভাগীয় কমিশনার, আমরা আজকে বিভাগীয় হেডকোয়ার্টার সামনে আমরা অবস্থান করেছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি থেকে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আর না হয় আমরা পরবর্তীতে আমাদের এই বাবু ধীরাজ পালের হত্যার আসামিদের ধরার জন্য আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এই হত্যাকাণ্ডের পেছনে আসলে কি কারণ বা কোনো ক্লু কি আত্মীয়স্বজন কেউ কি বের করতে পেরেছেন? বা ইতিমধ্যে আমরা যতটুকু জানি উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, ওনার কোনো শত্রু নেই। তারপরে আমাদের আশঙ্কা হচ্ছে যে ওনাদের মালিকপক্ষ যখন পার্টনারশিপ ব্যবসা রয়েছে, প্রশাসন এর যদি সঠিক তদন্ত করে অবশ্যই এর একটি ক্লু তারা বার করতে পারবে। আমাদের আশঙ্কা এইরকম কিছু হতে পারে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ধীরাজ পাল আসলে আমরা জানতে পারলাম যে তিনি একজন নির্বিরোধী মানুষ ছিলেন, কিন্তু এরকম নির্মম হত্যাকাণ্ডের আসলে পিছনে ক্লু কি হতে পারে এবং আপনারা কি চান এখন? ক্লু যেটা আমরা ওই গড়পুর এলাকার একজন লোক আমাদের পাড়ায় বিয়া করছে, উনি শ্বশুর বাড়ি, ওনার কাছ থেকে আমি জানতে পারছি যে ওরা তো যৌথ ব্যবসা করে। উনারে একজন মালিক পক্ষ একজন নিচে নিয়া একজনে যে হিসাব নিকাশ করে একজনেরই পছন্দ হয়, কিন্তু অন্যজনের পছন্দ হয় না ওই হিসাব নিকাশটা। আর ওই জায়গায় একটা ঝামেলা আছে। আমি যতটুকু জানতে পারছি ওই যে এলাকার ওই লোকের কাছ থেকে আমাদের এলাকায় বিয়া করছে উনি শ্বশুর বাড়ি, ওর কাছ থেকে জানতে পারতেছি যে মালিক পক্ষের মধ্যে একজনে উনারে বালা পায়, আর একজনের কথা মতোই উনি হিসাব নিকাশটা করে।
যার কারণে একটা ক্লু আছে। আর একটা কথা বলছে যে ঠিকাদারদের মধ্যে একটি সমস্যা আছে, ওই যে ব্রিকফিল্ডের যে ঠিকাদারগুলো আছে একটা সমস্যা আছে। আমাদের এলাকায় ও বিয়া করছে, এখনও আমাদের এলাকায় আছে। ও কিছু কিছু আমাকে সবসময় বলে যে মালিক পক্ষের মধ্যে একটা সমস্যা আছে, একজনে উনারে নিচে এবং একজনের কথা মতো উনি হিসাব নিকাশ করে, অন্যজনের ওইটা পছন্দ হয় না। আর ওই যে ঠিকাদারগুলা, ওই ব্রিকফিল্ডের যে ঠিকাদার এদের মধ্যে একটা ঝামেলা আছে। সিরাজ পালের স্ত্রী সন্তান কতজন? 2 ছেলে আর 1 স্ত্রী। এক স্ত্রী আছে। 2 ছেলে লেখাপড়া করে। দর্শক, আসলে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড আসলে মেনে নেওয়া যায় না। যেটি তারা বলছেন, যারা এলাকাবাসী এখানে দাঁড়িয়েছেন তারা বলছেন যে ধীরাজ পাল একজন নির্বিরোধী মানুষ ছিলেন এবং একজন সজ্জন ব্যক্তি ছিলেন। আসলে তার এরকম একটা অপমৃত্যু তারা কিন্তু কেউই মেনে নিতে পারছেন না। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, গত মাসের 25 তারিখে গহরপুর ব্রিক্সে নিজের দায়িত্ব পালনকালীন সময়ে তিনি কিন্তু আসলে সন্ত্রাসীদের হাতে একদম প্রকাশ্য দিবালোকে কিন্তু সন্ত্রাসীদের হাতে তিনি নির্মমভাবে আহত হন এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। এবং সেই মৃত্যুটা কিন্তু তখনকার সময় 2 সপ্তাহ আগে কিন্তু পত্রপত্রিকায় বেশ ভালোভাবেই এসেছে এবং সেটা কিন্তু মানুষজনকে নাড়া দিয়েছে। কারণ একজন বয়োবৃদ্ধ একজন মানুষ, তিনি আসলে এভাবে অপমৃত্যু আসলে কেউই সহ্য করতে পারেননি। এবং আজকের দিনে কিন্তু তার এলাকাবাসী তারা কিন্তু আজকে এখন আপনাদের দাবিটা কি? আপনাদের দাবিটা কি, মানে কি? আমাদের দাবি, আজকে আমরা এই জায়গায় আমাদের কিছুদিন আগে আমরা একটি কর্মসূচি দিয়েছিলাম, অবস্থান কর্মসূচি। আজকে আমরা এই জায়গায় আইনের প্রতি যথেষ্ট সম্মান রেখে আমরা একটি কর্মসূচি দিয়েছি, শান্তিপূর্ণ কর্মসূচি। আমাদের একটাই দাবি, এই পিতা মুজিবের এই মানচিত্রে কারা এই সন্ত্রাসী কার্যকলাপ করে, এই জঙ্গিবাদ কারা এই সৃষ্টি করতে চায়, এই সন্ত্রাসবাদী কারা সৃষ্টি করতে চায়, আমরা তাদেরকে চিহ্নিত করে, পুলিশ যাতে তাদেরকে চিহ্নিত করে একটি আইনের আওতায় আনা হয়। এবং আমরা এই যে আপনার এত ভালো একজন মানুষ, যিনি চলার পথে কখনোই কোনো মানুষের ক্ষতি করেন নাই, এলাকার অত্যন্ত শান্তশিষ্ট একজন মানুষ ছিলেন, ওনার জীবনে তিনি কোনো খারাপ কাজে লিপ্ত আছেন বলে আমার এই ক্ষুদ্র জীবনে আমার আজও জানা হয় নাই। আমি শুধু একটি জিনিস জানতে চাই যে আমাদের এই দেশে কারা এইসব আপনার জঙ্গিবাদ কিংবা নৈরাজ্য সৃষ্টি করতেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক, এটাই আমি দাবি জানাই। এই বাংলাদেশকে আপনার আগলে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী, দিন রাতের আধারে ওরা আমাদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি এই করোনা পরিস্থিতিতে আপনার অনেক আইনের অনেক আমাদের ভাইয়েরা আমাদেরকে ভালো রাখার জন্য ওনারা তাদের জীবন দিয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি শুধু একটি রিকোয়েস্ট করব আইনের কাছে যে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি থেকেই আমরা যেন এই খুনিদের চিহ্নিত করে ওনাদের আপনার রায়টা কার্যকর হয়। আমি ওদের যারা হত্যা করেছে আমি ফাঁসির জন্য এখানে এসে দাঁড়াই নাই। আমি শুধু আমরা এই এলাকার দাঁড়িয়েছি যাতে এই বিচার দেখে পরবর্তীতে যেন অন্য কেউ এইরকম কোনো নেককারজনক কাজ করতে আপনার একবার হলেও চিন্তা করে, এমন একটি বিচার আমরা দাবি জানাই। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা খুব আবেগঘন কিছু কথাবার্তা শুনতে পাচ্ছি এবং ধীরাজ পালের যে অকাল মৃত্যু, যে অকাল হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু আজকে পুরো শহরের মানুষজন দাঁড়িয়েছেন। আমরা পেয়েছি স্থানীয় দর্শক, আমরা পেয়েছি 27 নং ওয়ার্ডের কাউন্সিলর আজম খানকে। তিনি সাবেক প্যানেল মেয়র সিলেট সিটি কর্পোরেশনের। আমরা একটু জানতে চাইব, ধীরাজ পাল একজন ভালো মানুষ ছিলেন আমরা যতটুকু জানি, এবং সবাই কিন্তু আজকে এখানে একাত্ম হয়েছেন। এই শান্তিপূর্ণ মিছিল থেকে বা এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে আপনারা কি দাবি জানাচ্ছেন প্রশাসনের প্রতি? আমাদের এলাকার কৃতি সন্তান, অত্যন্ত নিরীহ পরিবারের লোক, উনি নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। গতদিন আমরা অবরোধ করেছিলাম এবং আমি এই অবরোধে আহ্বান জানাচ্ছিলাম যারা অবরোধ করেছে যে আমরা মানববন্ধন করব, শান্তিপূর্ণভাবে দাবি জানাবো
যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনিয়ে বিচার করার জন্য। আমরা মানুষকে কষ্ট দিয়া কোনো দাবি আদায় করব না, সেই কর্মসূচি হিসেবে আজকের মানববন্ধন। আমরা বারবার প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, আজকেও এই সভা থেকে আহ্বান জানাচ্ছি, অতি সত্বর মূল আসামিকে ধরে বিচারে আওতায় আনে শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ অবস্থা এবং আমরা আছি এখন সিলেট শহরতলির আলমপুর এলাকায় 27 নং ওয়ার্ডে এবং এখানে আসলে সর্বশেষ যে ব্যাপারটি হচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আজকের এই কর্মসূচি থেকে আপনারা প্রশাসনের প্রতি কী মেসেজটা দিতে চান এবং আপনাদের কি মেসেজ আছে এখানে? আজকে গত 15-16 দিন আগে যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের মূল উদ্ঘাটন বাইর করার জন্য আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আজকের এই মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধন থেকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এখানে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব আজম খান সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আমি আপনাদের সামনে বা সাংবাদিকবৃন্দ সবার সামনে বলতে চাই এবং প্রশাসনকে বলতে চাই যে অনতিবিলম্বে উদ্ঘাটন করে দোষী ব্যক্তিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, শান্তির জনপদ সিলেট, আসলে এই শান্তির জনপদে কোনো মৃত্যুই আসলে কাম্য নয় এবং আমরা যেটা বলতে চাচ্ছি যে ধীরাজ পালকে যারা হত্যা করেছে সেটা নিন্দনীয় একটি কাজ হয়েছে এবং আজকে যারা মানববন্ধনে দাঁড়িয়েছেন তারা বলছেন যে এই নিন্দনীয় হত্যাকাণ্ড যারা করেছে, এই ঘৃণ্য কাজটি যারা করেছে সেই সব অপরাধীদের জন্য অবশ্যই অতি শীঘ্রই গ্রেফতার করা হয়। দর্শক, এতক্ষণ লাইভে ছিলাম আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় ছিলেন মোজাম্মেল হক। আমরা আপনাদেরকে যে কোনো দুর্ঘটনায় লাইভে আসবো, জানাবো সর্বশেষ খবর। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন, ভালো থাকুন সবাই। খোদা হাফেজ।